বন্ধুরা, একের পর এক ইরানের নক্ষত্রের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধে কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি ইসরায়েল বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তবে আমার ভাষ্যমতে ইসরায়েল অবকাঠামোগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ইরান তারা তাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা মেরুদণ্ড যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সে কি থাকে? আর দাঁড়িয়ে থাকার মতন কোনো অবস্থা থাকে? বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল তারা একের পর এক টার্গেট চালাচ্ছে পারমাণবিক বিজ্ঞানীদের উপর, এবং পরমাণু যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে একের পর এক টার্গেট নিয়ে তারা হামলা চালাচ্ছে, এবং তারা প্রত্যেকটা হামলাগুলোতে কিন্তু সাকসেস হচ্ছে। এখন আর একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে আজ রাতে যে হামলাটি চালানো হয়েছে, সেই হামলায় ইরানের একজন পারমাণবিক বিজ্ঞানী তার পরিবার সহ নিহত হয়েছে। কিভাবে হামলাটি চালানো হয়েছিল? বন্ধুরা, একটা প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে ইসরায়েল যেটা করছে যে ইরানের বিভিন্ন জায়গাগুলোতে সিসি ক্যামেরা যে রয়েছে সেগুলোকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এবং সেই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়েই তারা তাদের টার্গেট বা লক্ষ্য বস্তুর দিকে তারা ঠিকই মিসাইল ছুটতে পারছে, যার ফলে এই জায়গাগুলোতে ইরান কিন্তু দুর্বল হয়ে পড়ছে। বন্ধুরা, কালবালা পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যে নিউজে বলেছে যে ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় ধারাবাহিকতার আরও এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছে। দেশটির রাজধানী তেহরানের নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইসার তাবারিয়েভ কামশে। হামলায় তার স্ত্রী সহ বেশ কয়েকজন মারা গিয়েছেন, এবং শনিবার 21 জুন এক বিবৃতিতে কামশের মৃত্যুর নিশ্চিত করেছেন তেহরানের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বৃহস্পতিবার ভোররাতে তেহরানের একটি আবাসিক ভবনে আইএফের চালানো ড্রোন হামলায় এই দম্পতি নিহত হয়েছেন। মানে এই যে তারা বিভিন্ন টার্গেট করছে, এই সকল টার্গেটগুলো তো পাচ্ছে কোথা থেকে? সিসি ক্যামেরা কিন্তু তারা তাদের ইসরায়েলি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, এবং সেই নিয়ন্ত্রণে নেওয়ার মধ্যে তাদের যে উচ্চ প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করে। এবং আপনারা জানেন যে অন্যান্য যে সকল সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, তারপরে চলে এক্স হ্যান্ডেল, এই সকলের কিন্তু লোকেশন দেওয়া থাকে, এটা কিন্তু আমরা জানি। তো এখান থেকেও কিন্তু একটা টার্গেট করা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সের হামলায় ক্ষতিগ্রস্ত ওই ভবনের ছবি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং নিরাপত্তা বাহিনীর এলাকাটি ঘিরে রেখেছে। বিবিসির তথ্য মতে শুক্রবার 13 জুন থেকে ইসরায়েলের হামলা চালানোর ধারাবাহিক বিমান এবং ড্রোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচি সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। আর 8 দিনের ব্যবধানে এই পর্যন্ত 10 জন পরমাণু বিজ্ঞানীর প্রাণ হারিয়েছে, এটা নিশ্চিত করেছেন ইরান, এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্র মাধ্যম থেকে জানা গিয়েছে। অর্থাৎ এই যে 8টা দিন যে যুদ্ধ হয়েছে, সেই 8 দিনে 10 জন পরমাণু বিজ্ঞানীর প্রাণ হারিয়েছে। আর এই 10 জন পরমাণু বিজ্ঞানীকে যা তা কোনো কথা? নিহত বাকি 9 জনই বিজ্ঞানী হলেন পারমাণবিক শক্তির সংস্থার প্রধান, এবং আরও রয়েছে আপনার অন্যান্য বিভিন্ন বিষয় যারা রয়েছে তাদেরকে মারা হয়েছে। আর আজকে যাকে মারা হয়েছে সেটি হচ্ছে আরেকজন পারমাণবিক বিজ্ঞানী, তারও আজকে লক্ষ্যবস্তু করে তার প্রাণটা কিনে নেওয়া হয়েছে। যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলোদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।